আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা কাইন্ডলি জানাবেন। জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, সো আজকে হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স মাস্টারি কোর্সের কোর্স মূল্যের অনুযায়ী 27তম ক্লাস, এবং 27তম ক্লাসে আজকে আমাদের টপিক হচ্ছে গুগল অ্যাডস এর মাধ্যমে কিভাবে আমরা লিড অ্যাড ক্যাম্পেইন করতে পারি এবং অ্যাপ প্রমোশনের জন্য ক্যাম্পেইন করতে পারি। ঠিক আছে। তো লিড অ্যাড ক্যাম্পেইনটা কি? লিড অ্যাড ক্যাম্পেইন হচ্ছে যে আমরা যদি কারো কাছ থেকে তার তথ্য নিতে চাই, অর্থাৎ তার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, এগুলো আর কি, দ্যাট মিনস ফর্ম ফিল আপ করাইতে চাই, তাহলে হচ্ছে আমরা লিড ক্যাম্পেইন করে থাকি। আর অ্যাপ প্রমোশন তো আপনারা বুঝতেছেন, যে কোনো সফটওয়্যার বা অ্যাপের ইনস্টলেশনের জন্য যে ক্যাম্পেইন আমরা করে থাকি সেটা হচ্ছে অ্যাপ প্রমোশনের জন্য। তো সরাসরি হচ্ছে আমরা ব্রাউজারে চলে যাই, এরপর আমরা চলে যাব গুগল অ্যাডসে। ওকে, তো আমি আমার গুগল অ্যাডস ম্যানেজারে চলে আসলাম। এখন এখান থেকে হচ্ছে আমরা ক্রিয়েট অপশনে যাব, দেন ক্যাম্পেইনে যাব। ক্যাম্পেইনে যাওয়ার পরে এখান থেকে আমরা প্রথমে লিড ক্যাম্পেইনটা দেখবো আজকে, তো লিডসটাকে সিলেক্ট করে নিচ্ছি। এরপর এখান থেকে হচ্ছে আমাদের যে কনভার্সন গোলটা কি হবে, আমরা ওয়েবসাইটের মাধ্যমে এটা করবো, আর আমরা এখানে ফর্ম আলাদাভাবে আবার অ্যাড করতে পারবো। ঠিক আছে, আমাদের ওয়েবসাইটের ভিতরে ফর্মটা শো করবে, এরকম ভাবে হবে। তো এখানে আমরা কন্টিনিউ করে দিচ্ছি। দেন এখান থেকে আমরা এটাকে সার্চ হিসেবেই রাখি। এরপর আমরা এখান থেকে যেটা সিলেক্ট করবো, যে আমাদের এক্সাক্ট রিচ গোলটা কি হবে। রিচ গোলটা হবে লিড ফর্ম সাবমিশন। ঠিক আছে, ফর্ম ফিল আপ করানো মেইন টার্গেট এখানে লিড ক্যাম্পেইনের ক্ষেত্রে। সেটাকে সিলেক্ট করলাম, দেন কন্টিনিউ। ক্যাম্পেইন নেম এটা অটোমেটিক ধরে নিচ্ছে, কন্টিনিউ করে দেই। ওকে, তো এখন হচ্ছে আমাদের বিডিং এর ব্যাপার। বিডিং বলতে আমরা এখানে যেটা বুঝতেছি, বা আগে ক্লাসে আমরা যেটা বলছি, যে আমি স্পেসিফিক যে কাজটা করতে চাচ্ছি, ঠিক আছে, সেটা হতে পারে সেলস ক্যাম্পেইনের ক্ষেত্রে কনভার্সন, দেন ওয়েবসাইট ভিজিটের ক্ষেত্রে হচ্ছে আমার লিঙ্ক ক্লিক, ঠিক আছে, বা ওয়েবসাইট ভিজিট করানো, এই ব্যাপারটা। তো এখান থেকে হচ্ছে আমরা কনভার্সন তো না, যেহেতু আমরা তো এখানে সেল ক্যাম্পেইন করতেছি না, সেলস ক্যাম্পেইন ছাড়া কনভার্সন আমরা দিব না। আমরা এখানে কাউন্টিংটা করবো ক্লিকস এর উপর, যে আমার কতগুলা ক্লিক করতেছে তার হিসাব করে আমি যতগুলা লিড পাই যাই। ঠিক আছে, তো এখান থেকে এটা রেখে আমরা নেক্সট করে দিব। এরপর এখান থেকে বাংলাদেশ লোকেশন রাখলাম, ল্যাঙ্গুয়েজ বাংলা ইংলিশ দুইটাই রাখলাম। অডিয়েন্স সেগমেন্টের ক্ষেত্রে যদি আমরা আসি, তাহলে এখান থেকে স্পেসিফিক যে টার্গেট গুলো আর কি আছে, তো এখান থেকে আমি আপাতত এগুলোকে সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, দেন মোড সেটিংসে যদি আমরা যাই, তাহলে এখান থেকে স্টার্ট ডেট ইন্ড ডেট থাকবে। ঠিক আছে, আর শিডিউলের টাইম বলতেছে, তো আমরা এগুলো কোনো কিছু চেঞ্জ করবো না। আপনারা যদি চান তাহলে ইন্ড ডেটটা আপনাদের মতো করে সেট করতে পারবেন, আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। নেক্সট করে দিলাম, এটাকে আমরা নেক্সট করে দিব। এখন আসা যাক আমাদের অ্যাড গ্রুপ সেটআপের ক্ষেত্রে। তো এখানে হচ্ছে আমরা এটাকে স্কিপ করব, এবার আমরা সেটআপটা করব। ঠিক আছে, অ্যাড গ্রুপের ক্ষেত্রে এখানে আমাদের প্রথমে হচ্ছে মেন ইউআরএলটাকে সেট করতে হবে এটাতে। তো আমরা এখান থেকে আমাদের অ্যাডভার্টিক্সের লিঙ্কটা নিয়ে আসি। আমরা ক্যাটাগরিটা অ্যাডভার্টাইজিং করতেছি। কিওয়ার্ডের ক্ষেত্রে কিওয়ার্ড যদি আমরা আসি, তাহলে এখানে আমরা দিতে পারি যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি। ওকে, তো আমরা এখানে আপাতত এরকম তিন চারটা মানে কিওয়ার্ড দিলাম, যেগুলো আর কি সার্চ করলে যাতে আমার আসে আর কি ওয়েবসাইটটা। দেন এখান থেকে আমাদের এখন সেটআপের কাজ শুরু। ফাইনাল ইউআরএল দিতে বলছে, এখানে আমি দিলাম অ্যাডভার্টিক্সটা।
দেন আমরা এখান থেকে হেডলাইনে যদি আসি, তো এখান থেকে আমাদের হেডলাইন নিতে বলছে একটা দুইটা তিনটা হেডলাইন লাগবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা হেডলাইনের ক্ষেত্রে এখান থেকে নিতে পারি, এটাকে নিলাম। জানুয়ারি দিচ্ছি। এরপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিলাম, আর হচ্ছে SMMS এর লিডারেশন, তিনটা রাখলাম। এরপর ডেসক্রিপশনের ক্ষেত্রে যদি আসি, ডেসক্রিপশন আমাদের এখানে কয়েকটা আছে, থেকে দুইটা মিনিমাম নিতে হবে, নিলাম। দেন ইমেজেস এর ভিতরে যদি যাই, তাহলে অ্যাড ইমেজ, এখান থেকে আমরা ইমেজ নিয়ে নিব। ওকে, এরপরে হচ্ছে সাইট লিংক, এগুলো লাগবে না, কল আউট লাগবে না। এখান থেকে হচ্ছে এখন আমাদের কোর অ্যাসেট টাইপ অপশনে যদি যাই, আচ্ছা সেখান থেকে হচ্ছে আমরা যেহেতু লিড ক্যাম্পেইন করব, সেখান থেকে আমরা লিড ফর্মটাকে অ্যাড করবো, ঠিক আছে। এই যে এখানে দেখতে পাচ্ছি, সো লিড ফর্মে আমরা যদি ক্লিক করি, তাহলে আমাদের এখানে ফরমেশনটা চলে আসবে, ঠিক আছে। এখন আমরা এখান থেকে একটা লিড ফর্ম তৈরি করব, যার কারণে আমাদের ম্যানুয়াল ভাবে এটা তৈরি করতে হবে। সেখানে আমাদের নিউ লিড ফর্ম নামে একটা অপশন পাবো, এখানে আমরা ক্লিক করব। দেন এখান থেকে আমরা আমাদের মতো সাজাইতে পারবো, ঠিক আছে। এই যে এখানে শুরু থেকে যদি দেখি, এই যে, তো এটা হচ্ছে প্রথমত আমাদের যে ক্রিয়েট ইউর লিড ফর্ম, তো এখানে হেডলাইন, ঠিক আছে। এখন হেডলাইনের ক্ষেত্রে আপনারা হেডলাইন যে কোনো কিছু দিতে পারেন, আমি এখানে লিখলাম যে অ্যাডভার্টাইজ এক্সাম্পল হেডলাইন, ঠিক আছে। তো এই যে এখানে আপনারা সেটা পরিবর্তন হয়ে আসবে এই পাশে। দেন বিজনেস নেমের ক্ষেত্রে যদি আসি, আচ্ছা এটাকে হচ্ছে অ্যাডভার্টাইজ না দিই, এটাকে হচ্ছে সাপোজ ফেসবুক মার্কেটিং, এক্সাম্পল ফেসবুক মার্কেটিং। বিজনেস নেম দিলাম হচ্ছে এখানে আমি অ্যাডভার্টাইজ, ঠিক আছে। দেন ডেসক্রিপশনে আমরা এখানে কি সার্ভিস দিব সেটা, তো ডেসক্রিপশনের ক্ষেত্রে আমরা এখানে লিখি যে উম, এখানে সাপোজ লিখলাম যে ফিল আপ দা ফর্ম, এটা লিখলাম। এখন আসবে কোশ্চেনের ক্ষেত্রে ইনফরমেশন নেওয়ার ব্যাপারটা, ঠিক আছে। তো আমরা এখানে কি কি রাখবো সেটা হচ্ছে মেইন ব্যাপার। তো এখানে অনেকগুলো ইনফরমেশন রাখা আছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে হচ্ছে মেইনলি নামটাকে নিতে পারি কোনো মানুষের, এরপরে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটাকে নিতে পারি যেহেতু লিড ক্যাম্পেইন, আর ফোন নাম্বারটাকে নিতে পারি, ঠিক আছে। মোটামুটি এই ইনফরমেশন গুলো নিলে আমাদের জন্য এনাফ, ঠিক আছে। আর কোনো কিছু না নিলেও চলবে, ঠিক আছে, লিড ফর্মের ক্ষেত্রে। আর যদি আপনাকে ক্লায়েন্ট বলে দেয় যে আমার সবকিছু লাগবে, তাহলে এগুলো সবই টিক মার্ক করে দিবেন, এই হচ্ছে ব্যাপার। ওকে, তো আমরা হচ্ছে এগুলো রাখলাম। এরপর এখান থেকে আমরা প্রাইভেসি ওয়ারেন্টটা দিতে হবে, ঠিক ফেসবুকের মতন। ফেসবুক লিড ক্যাম্পেইন যেভাবে করা হয় সেম সিস্টেম, ফর্ম সেট আপটা। ওকে, দেন এখান থেকে আমাদের ওকে এগুলো সব অটোমেটিক আছে। কোয়েকশনটা হচ্ছে ভিজিট সাইট, হ্যাঁ ভিজিট সাইট, হ্যাঁ ভিজিট সাইট থাকবে, সমস্যা নাই। লার্ন মোর, ওকে। তো ফর্মটা যদি আমরা একটু দেখি এরকম হবে, ঠিক আছে। এই যে, তো নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার। এখানে কান্ট্রিটা আপাতত মানে অটোমেটিক ভাবে ইউএস এর দেখাচ্ছে। অন্য কোনো কান্ট্রি যখন কারো হবে, তখন সেটাকে সিলেক্ট করে নিয়ে কান্ট্রি চেঞ্জ করে নিবে। দেন ইনফরমেশন দিয়ে সাবমিট করে নিবে, ঠিক আছে। সাবমিট করার পরে তার একটা সাবমিশন হয়ে যাবে। আর এটা অ্যাড আকারে দেখতে কেমন লাগবে সেটা একটু দেখাই এখানে, এই যে এরকম আকারে, যে আমার এখানে স্পন্সর লেখা, অ্যাডভার্টিক্স এর ওয়েবসাইটের নাম বা ওয়েবসাইটের লিংক, আর নিচে এই যে এখানে দেখেন কল টু অ্যাকশন বাটনে লার্ন মোর। তো যদি লার্ন মোরে ক্লিক করে, তাহলে তার সামনে এইভাবে ফর্মটা ওপেন হয়ে যাবে। তো এটাকে আমরা সেভ করে দিই।
তাহলে কি সমস্যা? কল টু অ্যাকশন, কল টু অ্যাকশন ডেসক্রিপশন। আচ্ছা, এখানে আমি কন্ট্যাক্টের লিঙ্কটা দেবো। কল টু অ্যাকশনে কন্ট্যাক্টের লিঙ্কটা দিলাম। তো যদি ওয়েবসাইট ভিজিট করতে চাই তাহলে এই পেজে নিয়ে যাবে তাকে ফর্ম থেকে। আর এখানে ডেসক্রিপশনে আমি যে ওকে, তো আমাদের এই যে ফর্মটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে? ফেসবুক মার্কেটিং নাম দিয়ে আমি যে ফর্মটা তৈরি করছি এই। তো এই যে আমার লিড ফর্মে ফেসবুক মার্কেটিং এর ফর্মটা এখানে অ্যাড হয়ে গেছে। আর এগুলো ইনফরমেশন সব ডান। এই যে এভাবে দেখাবে আর কি একটা, এই যে দেখছেন এরকম। তো আমরা এখন এটাকে নেক্সট করি, ডান, নেক্সট। এখন চলে আসবে বাজেটের জায়গাতে। এখানে কি করছে এটা? তো এখানে হচ্ছে আমাদের এখন বাজেটের জায়গাতে চলে আসছে, আমরা আমাদের মতো করে বাজেট সেট আপ করতে পারবো। আর ওদের দিক থেকে ওরা রেকমেন্ড করতেছে পার ডে প্রায় $15 বাজেট দিতে। ঠিক আছে, এই ক্যাম্পেইনটার জন্য পার ডে $15 বাজেট এখানে ওরা দিতে বলতেছে। তো আমরা এটাকে আপাতত সেম রাখি। দেন নেক্সটে চলে যাবো, এখন চেকিং করতেছে কোনো ইরোর আছে কিনা। তো সময় নিচ্ছে, আমরা টাইম দিই, দেখি কোনো ইরোর আছে কিনা। আচ্ছা, তো এখানে আমাদের এখানে কোনো ইরোর পায় নাই। তো পাবলিশ ক্যাম্পেইনে দিলে এটা এখন ক্যাম্পেইন পাবলিশ হয়ে চলে যাবে। ঠিক আছে, সব ওকে আছে। সেই ছিল মোটামুটি আমাদের লিড ক্যাম্পেইন। সেটা সবগুলা ক্যাম্পেইন একই সিস্টেমেই যাবে। ঠিক আছে, যে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে সার্চ ক্যাম্পেইন দিয়েই করে থাকি, কিওয়ার্ড সার্চের ক্ষেত্রে। এখন ফাংশনালিটি অনুযায়ী আপনি কোন বাটনটা অ্যাড করবেন সেটার উপরে। ঠিক আছে, যেমন আমরা এখানে লিড ক্যাম্পেইনের জন্য একটা ফর্ম তৈরি করলাম এরকম। অ্যাপ্লিকেশন ইনস্টলেশনের জন্য যদি যাই তাহলে আমরা সেই অ্যাপ্লিকেশনের লিঙ্কটা এখানে প্রোভাইড করব। আবার যদি ওয়েবসাইট ভিজিট করাতে চাচ্ছেন, শুধুমাত্র আমরা ওয়েবসাইটের ভিজিটের লিঙ্ক বা ল্যান্ডিং পেজের লিঙ্কটা অ্যাড করবো। এই হচ্ছে ডিফারেন্স। ঠিক আছে, তো আমরা এটাকে কেটে দিই। কেটে দিয়ে আমরা নেক্সটটা দেখবো। ওকে, তো ক্রিয়েটে যাব, ক্যাম্পেইন, অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশনের ক্ষেত্রে দেখেন শুধু অ্যাপ অপশনটাই আসতেছে। ঠিক আছে, যে আপনার ওয়েবসাইটের মাধ্যমে শুধুমাত্র অ্যাপ ইনস্টল করতে পারবেন এটা। এখন এখানে আমাদের অপশন দিচ্ছে তিনটা: অ্যাপ ইনস্টল, অ্যাপ এঙ্গেজমেন্ট, অ্যাপ প্রি রেজিস্ট্রেশন, অ্যান্ড্রয়েড এর ক্ষেত্রে এটা। তো আমরা অ্যাপ ইনস্টলেশন এটা দিয়ে দেখি। এরপরে হচ্ছে আমাদের বলতেছে সিলেক্ট ইউর মোবাইল অ্যাপ প্ল্যাটফর্ম, অ্যান্ড্রয়েড নাকি আইওএস। আইওএস বলতে হচ্ছে অ্যাপেল এর জন্য আর কি এটা। তো আমরা অ্যান্ড্রয়েডটাকে এক্সাম্পল ধরলাম। এরপরে হচ্ছে আমরা কোন সফটওয়্যার বা অ্যাপের জন্য করতে যাচ্ছি সেটা বলতেছে এখানে। তো এখানে অটোমেটিক্যালি ভাবে আমাদের দুইটা অ্যাপ চলে আসছে। আমি মনে হয় আগের ক্লাসে দেখাইছিলাম এই কারণে। তো আমি এটাকে নতুন করে দেখাই কিভাবে পাবেন। তো আমরা এখান থেকে প্লে স্টোর সার্চ করবো, দেন প্লে স্টোরে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা অবশ্যই ফোনটাকে সিলেক্ট করবো, যেহেতু আমরা কি অ্যান্ড্রয়েড তো ডিভাইস ফোনের জন্য হয়।
তো আমরা এখান থেকে ফোনটাকে সিলেক্ট করে এরপর আমরা যে সফটওয়্যারের জন্য ইনস্টলেশন করতে চাচ্ছি অ্যাপ সেটাকে এখান থেকে বেছে নিব, ঠিক আছে। তো এখানে অনেক রকমের আমরা গেমস দেখতে পাচ্ছি, অনেক কিছু আছে। স্পেসিফিক যদি কোনোটা করতে চান তাহলে এখানে সার্চ বার আছে, সার্চে যাবেন, গিয়ে সাপোজ এখানে আমি দেখালাম ক্যানভার কথা দেখাই বা ক্যাপকাটটা দেখাই এক্সাম্পল। তো ক্যাপকাটটা দেখানোর জন্য আমরা এখানে ক্যাপকাটে গেলাম, যাওয়ার পর এখান থেকে আমরা শেয়ার অপশনে যাব, লিঙ্কটাকে এখান থেকে কপি করে নিব, শেয়ারে ক্লিক করে দেন আমরা এখানে সেটাকে বসাবো লিঙ্কটা। বসাইলে যে দেখেন সরাসরি আমাদের কাছে এখানে ক্যাপকাটের সফটওয়্যারটা শো করছে, সেটাকে সিলেক্ট করে নিই। সিলেক্ট করে নেওয়ার পরে আমাদের ক্যাম্পেইন নেম এখানে অটোমেটিক ভাবে ধরে নিচ্ছে, দেন কন্টিনিউ করে নিউ। যে কান্ট্রির জন্য ক্যাম্পেইন হবে দিলাম বাংলাদেশ, ল্যাঙ্গুয়েজ বাংলা, ইংলিশ দুইটা রাখলাম। মোর সেটিংস এখান থেকে কোনো কিছু চেঞ্জ করবো না, জাস্ট নেক্সট করবো। এখন আসবে বাজেটের ব্যাপারটা, বাজেট বিডিং, ঠিক আছে। তো বাজেটের ক্ষেত্রে আমরা এখান থেকে ডেইলি বাজেট যেটা আছে অ্যাপ যেহেতু ইনস্টলেশন, এখানে আমরা ডেইলি বাজেটটা আমাদেরকে বেশি দিতে হবে, আমরা এখানে $100 দিব পার ডে, ঠিক আছে। বিডিং এর ক্ষেত্রে হচ্ছে ইনস্টল ভলিউম, ঠিক আছে, পার ইনস্টলেশনের জন্য আপনি কাটবে অ্যামাউন্ট এই। এখন পার ইনস্টলেশনের জন্য কত কাটবে এরকম একটা আমাকে দিতে হবে। আমি দিলাম যে পার ইনস্টল $10 করে যদি আমি দেই, তাও এখানে বলে দিছো একটু লো মানে কম হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাতে আর নিবেন এমনটা না, কিন্তু বলতে পারো বাড়াইতে না, এটা ইনস্টল হবে না এরকম। $30 কিছু তাও হয় না, তো 50 হলো সেম কাহিনী। আচ্ছা থাকো, এই নেক্সট। এখন এখান থেকে আমরা আমাদের মতো করে অ্যাড গ্রুপে এটা সাজাবো। তো হেডলাইন, হেডলাইনের ক্ষেত্রে আমরা যেহেতু ক্যাপকাটের, হ্যাঁ, তো ক্যাপকাটের ক্ষেত্রে অটোমেটিক ভাবে আমাকে এটা ধরে নিচ্ছে, ঠিক আছে, কিন্তু ওরা আমাকে দিচ্ছে ক্যাপকাটের ক্ষেত্রে ফ্রি এন্ড নো ওয়াটারমার্ক, এটা হেডলাইন হতে পারে একটা। তারপরে হচ্ছে অ্যাড ভিডিও ট্রানজিশন ইফেক্ট, হ্যাঁ, এটা এখানে পাশে কিন্তু দেখাচ্ছে ক্যাপকাটের। এরপর আমরা এখান থেকে ডেসক্রিপশনে যদি যাই, এখানে আমাদের ডেসক্রিপশন দিয়ে দিচ্ছে প্রিম এন্ড শর্টার, তারপর আমরা আরেকটা ডেসক্রিপশন নিতে পারি, অ্যাডজাস্ট ভিডিও স্পিড, ঠিক আছে। এরপরে ইমেজ অপশন আছে আমাদের, ইমেজে যদি আমরা যাই, এখানে ক্যাপকাটের ছবি যেহেতু আনা নাই, আমি আপাতত এগুলো চালাই দিচ্ছি সিলেক্ট করে। ভিডিও চাইলে অ্যাড করা যায়, যে দেখেন যেরকম আকারে কিন্তু আমরা সবসময় দেখি। হ্যাঁ, আমরা যখন যে কোনো থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করি আমাদের কাছে কিন্তু এরকম অ্যাডভার্টাইজিং আকারেই আসে, খেয়াল করে দেখবেন, ঠিক আছে, ইউজ করতে গেলে। পরে এখানে যখন আপনারা ইনস্টল বাই পোস্টারের কোথাও ক্লিক করে, তখন আপনাদেরকে খেয়াল করে দেখবেন প্লে স্টোরে নিয়ে যাবে। ভিডিওর ক্ষেত্রে আমি এই ভিডিওটা আনা আছে, এটা ক্যাপ করে দিই। এখান থেকে আর কোনো কিছু করা লাগবে না, এখান থেকে কিছু করবো না, জাস্ট এখান থেকে আমরা নেক্সট করে ওকে চেকিং এ আছে, দেখি কোনো ইস্যু ধরে কিনা। বলতেছে আচ্ছা বিডিং বাজেট খুব লো, সেটা বলতেছে ফিক্স করতে, কিন্তু এটার জন্য যে আমাদের ইনস্টল মানে পাবলিশ করতে দিবেন এমন কিন্তু কোনো ইস্যু নাই। দেখেন এখানে তিনটাই আমাদের ব্লু টিক চলে আসছে। এখন এখান থেকে আমাদের রিভিউ ডান, শুধুমাত্র জাস্ট আমরা যদি পাবলিশ ক্যাম্পেইনে দিয়ে দিই তাহলে আমার এটা পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু ওরা আমাদেরকে মানে অ্যাডটা রান করার আগে বলতেছে যে এটার বাজেটটা যেন আমরা হাই করি বা বাড়াই দিই, ঠিক আছে। তো অ্যাপ ইনস্টলেশনের ক্ষেত্রে $100 $200 এরকম বাজেটও দেয় একটা ইনস্টল করানোর জন্য, ঠিক আছে। যেটা বুঝতেছেন যে আসলে অ্যাপ নিয়ে যারা কাজ করে বা যে যারা বড় বড় যে কোম্পানি, ঠিক আছে, প্লে স্টোর বা অ্যাপের স্টোরে যারা অ্যাপ পোস্ট করে বা আপলোড করে, তারা আসলে কত বাজেট নিয়ে কাজ করে। অ্যাপ ইনস্টলেশনটা সব থেকে হাই বাজেটের কাজ, সব থেকে বেশি খরচ হয় এই কাজটা করানোর জন্য, এটাই। তো আমরা যদি এটা অ্যাক্টিভ করবো না, তো পিক্সেলের ঝামেলা আমরা যাচ্ছি না, ব্যাকে যাবো না, তো পাবলিশ ক্যাম্পেইনে দিলে এটা পাবলিশ হয়ে যাবে। এই হচ্ছে মোটামুটি বিষয়। তো এই ছিল আমাদের গুগল অ্যাডস এর কয়েক রকমের যে ক্যাম্পেইন গুলো আর কি আছে আমাদের, ঠিক আছে, এইভাবে মেনলি কাজ করা হয়। সবগুলোর পদ্ধতি প্রায় একই রকম। এখন হচ্ছে বাকিটা শুধুমাত্র আমাদের স্পেসিফিক ওয়েবসাইট বা বিজনেস এবং কিওয়ার্ডের উপরে ভ্যারি করে আমাদের মেনলি কাজটা করতে হয়। মানে এখানে মেইন কাজটা হবে আপনার কিওয়ার্ডের উপরে, আপনি যেই কিওয়ার্ড লিখে সার্চ করবেন গুগলে বা ইউটিউবে, যদি আমরা ইউটিউবের জন্য অ্যাড রান করতাম এটা, তাহলে ইউটিউবে আপনি এই ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করলে ইউটিউবে আমাদের সামনে ওই অ্যাড গুলো চলে আসে, ঠিক আছে। এইভাবে আর কি কাজ হয়। মেনলি কিওয়ার্ডটা এখানে মেইন, মানে সার্চ করার ক্ষেত্রে এটাই।
তো কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ভাইয়া, কি অবস্থা? আজকে আমি ওই যে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করেছি পেজ প্রমোশনের জন্য, সেটা নন টার্গেটেড আসলে দিইনি, টার্গেটেডই দিয়েছি। কারণ যেহেতু আমার পোশাকের একটা ব্র্যান্ড, আমি চাচ্ছি যে টার্গেটেড অডিয়েন্স গুলাই থাক। আচ্ছা আচ্ছা, অডিয়েন্স নিয়ে তো প্রমোট, আসলে কোনো লাভ প্রমোট নেই, লাইকের জন্য। কয়েকজন ছিল। জি জি, লাইক। লাইকের জন্য। আচ্ছা আচ্ছা, বুঝতে এবং পারছি। ওই যে আপনাকে মেসেজ করলাম না অনেকবার, হ্যাঁ হ্যাঁ। সবকিছু সেটিং করার পরে যে লাস্টে এসে যে এক্সিস্টিং আপনি জিজ্ঞেস করলাম, পরে তো বলেন যে হ্যাঁ এক্সিস্টিং দেন, সমস্যা নেই। তো আমি আবার একটা পোস্ট করেছিলাম আগে যে এটার উপরে রান করবো, তো কোনোভাবে অপশনই পাচ্ছিলাম না, শুধু দুইটাই অপশন দেখাচ্ছিল ক্লিক করার পরে, যে সেট আপ প্রমোটের ক্ষেত্রে তো ক্রিয়েটিভে আপনার, ক্লিক করার পরে। প্রমোটের ক্ষেত্রে তো এক্সিস্টিং পোস্ট দিয়ে হবে না। আমি তো ভাবছি আপনি এমনি পোস্ট এঙ্গেজমেন্টের জন্য দিচ্ছেন, আপনি তো উল্লেখ করেন নাই যে লাইকের জন্য বা প্রমোটের জন্য। প্রমোটের ক্ষেত্রে আপনি এক্সিস্টিং পোস্ট দিয়ে করতে পারবেন না। প্রমোট যদি আপনি এই করতে চান। জন্যই হয়তো মানে পাইনি। তারপরে হয়েছে কি যে ওইখান থেকে আবার পেজের পাইছে, অপশন পাইছে একটা এতে ঢোকার পরে, যে ভিডিওতে ঢোকার পরে হ্যাঁ ইমেজ আর ভিডিও থাকে না, ভিডিওতে ঢোকার পরে পেজের অপশন পেয়েছি, যে হ্যাঁ। ওখানে আবার পেজের যত ছবি এবং রাইট। পোস্ট আছে হুম হুম। সেগুলি দেখাচ্ছিল। তো হ্যাঁ যেটা আমি রিসেন্টলি করেছি সেটা দেখাইনি, আগের গুলো ঠিক। দেখাইছে। হ্যাঁ, বুঝতে তখন আমি পারছি। আবার আগে, হুম হ্যাঁ তখন আবার আমি আগের একটা রিলস এর থেকে, মানে রিলস ছোট ভিডিও আর কি, হুম। একদমই শর্ট, ওটা থেকে আবার একটা করে রান করেছি। ওইটা ঠিক আছে, ওইটা কিন্তু এক্সিস্টিং পোস্ট না। ওইটা হচ্ছে আপনি আপনার পেজে যে পোস্ট গুলা করতেছেন, হ্যাঁ, এটা হচ্ছে হুম হুম। আপনার একরকম অ্যাড ম্যানেজারের ভিতরে গ্যালারির মতো সেট আপ হয়ে আছে। ঠিক আছে, যে আপনার পেজে যেই পোস্ট গুলা করা আছে সেগুলা থেকে আপনি নিচ্ছেন, আপনি কিন্তু এক্সিস্টিং পোস্ট নেন নাই। হ্যাঁ হ্ঁ, ঠিক আছে, এখন আমি ওই ওখান পেজ থেকে লাইকের ওইটা কথাটা থেকে কোনো উল্লেখ সমস্যা করলেই হইতো। হবে? ওটা আমি রান করেছি, অ্যাক্টিভ হয়ে গেছে already। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমাদের জানায়েন কেমন খরচ আচ্ছা আছে আচ্ছা, বা পার আমি ডলার তো আপনার প্যাকেজ অনেক কেমন। যে আমার 2 ঘন্টার মধ্যে পরে আমার মন খারাপ হয়ে গেছে, কেন আসছে না, কেন পাচ্ছি না, কেন অপশন। তো অনেক ওইটা ঘাটাঘাটি করার পরে পাইনি। ওইটা হচ্ছে প্রমোটের ক্ষেত্রে আপনি পাবেন না। ঠিক আছে, আপনি যদি আমাকে ফোনে ডিরেক্ট বলে দিতেন যে পেজ লাইকের জন্য ক্যাম্পেইন করছে, কারণ আমি তো জানি আপনি পেজ লাইকের ক্যাম্পেইন অলরেডি করছেন নন টার্গেটেড দিয়ে আগের দিন, তাই আমি ভাবছি আপনি না, মনে পেজ করা হয় না এঙ্গেজমেন্ট আসলে। করছেন, এঙ্গেজমেন্টের জন্য করতেছেন, এমনি পোস্ট এঙ্গেজমেন্ট, তাই আমি বলছি যে এক্সিস্টিং পোস্ট। আচ্ছা, সমস্যা নাই, যাই হোক, ওটা তো তাহলে অ্যাক্টিভ করতে পারছেন। এখন আমি যে বিকেলের দিকে পরে ওই ওই পোস্ট থেকে ওটা হুম। দিয়ে করেছি, এটা তো কোনো সমস্যা হবে না? হ্যাঁ না, কোনো সমস্যা নেই, ওটা আপনার পেজেরই পোস্ট। ঠিক আছে, যে বললাম একটা গ্যালারির মতো আচ্ছা। আপনার সেট আপ হয়ে আছে এটা। ঠিক হ্যাঁ, আছে। গেলাম এর মতো ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ। এখন ওখান থেকে আবার আমার একটা রান হয়েছে, অ্যাক্টিভ অ্যাক্টিভ দেখাচ্ছে এখানে। আচ্ছা, আর সেটা হলো স্পেন লাইক তো খুব কম আসতেছে ভাইয়া, 17টা না 16টা লাইক আসছে এ পর্যন্ত। কত ডলার স্পেন্ড হয়েছে? ডলার স্পেন্ড হয়েছে 40 সেন্টের মতো, 40 সেন্ট। 40 সেন্ট, যাক 40 সেন্টে তো ভালোই আসছে। ওই তো মানে আপনার $1 ফেসবুক যেটা এস্টিমেট দেয় যে 30 থেকে হ্যাঁ 40টা বা 50টা এরকম আর কি। ম্যাক্স হয়তো বা 40-50 পাইতে পারেন পার ডলারে। এটাই আর কি, টার্গেটেড নন টার্গেটেড ডিফারেন্স, এইটাই আসলে খরচের ব্যাপারটা ডিপেন্ড করে, এই আর কি। হ্যাঁ, আর এখানে সিটিআর দেখাচ্ছে 6.72, আচ্ছা, সিপিসি দেখাচ্ছে 0.2 সেন্ট। ভিডিও কন্টেন্ট দিচ্ছেন তো এর জন্য আর কি এখন আপনার আমি এই জন্য সিটিআরটা বেশি আছে আর হ্যাঁ, কি। নন টার্গেটেড দেয়নি কেন ভাইয়া, যেহেতু আমি পোশাকের ব্র্যান্ডটা নিয়ে ব্র্যান্ড দাঁড় করতে চাচ্ছি অ্যাকচুয়ালি। আসলে আচ্ছা, মানুষের যারা কিনতে চায় আমার টার্গেটেড অডিয়েন্স গুলাই থাক, এরকম হ্যাঁ ভাবে আস্তে আস্তে অবশ্যই। আমি বাড়ুক, তো সমস্যা নেই। আমি তো বললাম যে এটা টোটালটা আপনার উপরে ডিপেন্ড করে এখন। আমি আপনাদের সব রকম সিস্টেমই দেখাই দিব, বা দেখানো আমার দায়িত্ব, আমি দেখাই দিছি, বুঝেন নাই? এখন বাকিটা হচ্ছে আপনাদের উপর, আপনাদের নিজেদের পেজ হোক বা ক্লায়েন্টের যখন কাজ এখন করবে। কি ভাইয়া আমি সেলস পেমেন্ট করতে পারি পরে না? হ্যাঁ, এটা কমপ্লিট হওয়ার পরে আপনি মেসেজ ক্যাম্পেইন রান করবেন সরাসরি, এঙ্গেজমেন্ট মেসেজ না করে সরাসরি। আপনি কোনটার জন্য করতে চাচ্ছেন? রেসের না? সেলস কি পরে? হ্যাঁ, রেসের ক্যাম্পেইন হলে আপনি সরাসরি সেলস মেসেজ ক্যাম্পেইন করবেন এর পরবর্তী। ঠিক আছে। আর রিসেটটা আমি রিসেটটা আপাতত একদিন বাকি আছে তো অফ করে রাখছি আজকে। আচ্ছা আচ্ছা, রিসেটটা আমার 1,16,000 মতো রিচ হয়েছে আর কি, $4। বুঝতে পারছি। ঠিক আছে, সমস্যা নাই। এঙ্গেজমেন্ট যেটা আর কি চলতেছে মানে পেজ Next লাইকের আছে, জন্য, এটা শুধু। ইয়ারনেস থেকে মেসেজ আসছে হলো 5টা, আর লাইকও হয়েছে, লাইকও পাইছি ওটার থেকে অনেকগুলাই। যাক, তাহলে তো ভালো।
অ্যাওয়ারনেস ক্যাম্পেইন তো আমরা আসলে করি মানুষকে জানানোর জন্য, তাও 5টা মেসেজ আসছে আপনার, দেখ ভালোই। তাহলে নেক্সট আপনার স্টেপ হবে হচ্ছে পেজ লাইকের এটা করার পরে সেলস মেসেজ ক্যাম্পেইন। ঠিক আছে, এরপর থেকে আপনি সরাসরি যে কোনো পোস্টের ক্ষেত্রে সেলস মেসেজ ক্যাম্পেইন করবেন। আর লাইকেরটা আপনি যদি মানে রানিং রাখতে চান তাহলে রানিং রাখবেন, আপনার যেহেতু লাইক কম আছে পেজে, আপনি সব যেহেতু রিয়েল লাইক নিতে চাচ্ছেন, রানিং রেখে আপনি বাড়াইলেন, 1 মাস রাখবেন। সেক্ষেত্রে হয়তো বা আপনার ডেইলি বাজেট কত দিচ্ছেন, $2? জি ভাইয়া, $2। আচ্ছা, তাহলে আপনার মাসে ষাট আর ডলার আজকের যেটা আছে। আজকের এই যে লাইকেটা ইনডেট দেয়নি অবশ্য। আচ্ছা, ইনডেট দেওয়ার দরকার নাই, ইনডেট আপনি নিজেদের ক্যাম্পেইনে ইনডেট না দিলেও চলে। আমি নিজের ক্যাম্পেইনে ইনডেট দেই, আর আমার যখন মন চায় আমি অফ করতেছি, অন করতেছি। বা এমন আছে আমার একটা ক্যাম্পেইন টানা 3 মাস চলতেছে, আমি শুধু বাজেট মানে দেখা গেছে যে স্কেলিং করার জন্য টুকটুক করে বাজেট অল্প অল্প করে বাড়াচ্ছি এরকম। ঠিক আছে, নিজেদের এডে মানে ইনডেট দেওয়ার দরকার নেই। যখন আপনার প্রয়োজন হবে আপনি অফ অন করতে পারতেছেন ইচ্ছা মতো, এই জন্য। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? ভাইয়া, ওই ফেসবুকে জি কি ভাই। ফ্যাক ফলোয়ার বাড়ানো যায়? বুঝি না, আবার বলেন। ফেসবুকে কি ফ্যাক ফলোয়ার বাড়ানো যায়? হ্যাঁ, বাড়ানো যায়, বাড়ানো যাবে না কেন? মানে আমার এক ফ্রেন্ড, ওর কোনো ইয়া নাই, অডিয়েন্স নাই, কোনো নাই, লাইক নাই, কমেন্ট নাই, বাট 44K বানাই ফেলছে। 44কে বানাই মানে 44,000 বানাইছে? হ্যাঁ, পাওয়া যায়, এটা আপনি বললাম না সার্ভারের মাধ্যমে আপনারা বাড়াইতে পারবেন। ও, ঠিক আছে, সার্ভার আছে, সেসব সার্ভারের মাধ্যমে বিভিন্ন, এগুলোকে সার্ভার বলে, প্যানেল বলে, এক এক জায়গায় এক এক রকম ভাবে বলে। এই আর কি। এগুলোর মাধ্যমে বাড়ানো যায়। তো ফেসবুক আইডি কোনো ইস্যু হবে? বুঝি না, আবার বলেন। ফেসবুক আইডি কোনো প্রবলেম হবে এগুলো করলে? না, আইডিতে বা পেজে অনেকেই নিচ্ছে এরকম, ঠিক আছে, এগুলো নিয়ে কোনো প্রবলেম হয় না। কিন্তু একসাথে অ্যাক্সেস নেওয়া উচিত না। মনে করেন যে আপনি আজকে 2-5 হাজার নিলেন, আবার 10-15 দিন বা 1 মাস পরে 2-5 হাজার নিলেন, এইভাবে প্রবলেম নাই। কিন্তু একবারে আপনি একদিনে 1-2 লাখ বাড়ায় ফেলার চেষ্টা করলেন, তখন তো এটা ফেসবুকের কাছে মানে আপনার কি বলে যে মানে ফেক কোনো কিছু মনে হবে বা আনএথিক্যাল কোনো কিছু মনে হবে, তখন আপনার আইডি বা পেজ ব্যান করে দিতে পারে বা ডিসেবল করে দিতে পারে। ঠিক আছে, এই জন্য জি, এগুলো তো আসলে আমাদের সত্যি কথা বলতে এক একটা হ্যাকিং মেথডের মাধ্যমে হয়, এক ধরনের যদি আমরা বলি। আমার এক ফ্রেন্ড আছে, ও আর কি 15 দিন পর পর এই হুম। 7K এভাবে আর কি বা। হ্যাঁ হ্যাঁ, ওই যে বললাম মানে এরকম 10 দিন 15 দিন পর পর যদি এরকম 2, 5, 10 হাজার করে বাড়ান তাহলে প্রবলেম হবে না, কিন্তু 1-2 দিনে যদি 1-2 লাখ বাড়ায় ফেলতে চান তখন ঝামেলা। জি, ধন্যবাদ। এই আর কি বিষয়। আপনি নিতে চাইলে নিতে পারেন, সমস্যা নেই, কম খরচে বাড়াইতে চাইলে বাড়াইতে পারবেন। জি ভাই, ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, একটা বিষয় জানার ছিল। সেটা হচ্ছে মুবাশির ভাইয়া তো আমাদের লিঙ্কডইন, ইনস্টাগ্রাম এগুলোর ক্লাস নিচ্ছে, বাট উনি তো এটাতে কোনো অ্যাড ক্যাম্পেইন করা বা মানে কোনো কিছু অ্যাড দেওয়া শিখায়। তো উনি শুধু জাস্ট প্রোফাইল ক্রিয়েট করা শিখেছিল। তো উনি বলছিল যে আপনি হয়তো বা এই এই রিলেটেড মানে শিখাবেন। আপনি কি এটার ক্লাস নিবেন পরবর্তীতে? কোনটাতে আপু বুঝি না, আবার বলেন। মানে মুবাশির ভাইয়া যতগুলো ক্লাস নিয়েছে, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার এবং পিন্টারেস্ট, ওটা শুধুমাত্র প্রোফাইল ক্রিয়েট করাটাই ভাইয়া শিখাইছে আমাদের। ওইটার মাধ্যমে কিভাবে ওইটার মানে ওইটার আপনার পুরোটা ক্লাস যেটা উনি নিছে ওইটার ভিতরে আমার কোনো ইনভলভমেন্ট তাই বা থাকবে না। ঠিক আছে, এখন আপনাদের পরবর্তী ক্লাস বলতে হচ্ছে আমি যদি বলি যে এখানে আজকে হিসাবে আপনাদের সাথে আমার লাস্ট ক্লাস ছিল, যদি আমি মানে আমার হিসাবে বলি, ঠিক আছে, মানে আমাদের মডিউল হিসাবে। কিন্তু মুবাশির ভাই আপনাদের আর ক্লাস নিবে না। ঠিক আছে, তো যার কারণে এই যে পরবর্তী যে ক্লাসগুলো আছে, দ্যাট মিনস এসইওর ক্লাস বলেন, তারপরে হচ্ছে আপনার মার্কেট প্লেসের অ্যাকাউন্ট ক্রিয়েট করা, পোর্টফোলিও, সব এই ক্লাসগুলো কিন্তু উনার ছিল। ঠিক আছে, যে 28তম ক্লাস থেকে আগামী দিন থেকে 39তম ক্লাস পর্যন্ত মাঝে আমার একটা শুধু লোকাল মার্কেট প্লেসের ক্লাস ছিল হিসাবে, হ্যাঁ, লোকাল মার্কেট থেকে ক্লায়েন্ট হান্টিং। এখন উনি আর ক্লাস নিবে না, তো যার কারণে অফিস থেকে আমাকে সবগুলা ক্লাস ঢুকাই দিছে আর কি, এক কথায়। হ্যাঁ, তো এখন আপনাদের পরবর্তী ক্লাসগুলো আমার টানতে হবে, এসইও থেকে শুরু করে আপনার মার্কেট প্লেসের অ্যাকাউন্ট ক্রিয়েট করা বা এগুলো দেখানো। ঠিক আছে, যদিও আমি মার্কেট প্লেসে এখন আমার কোনো অ্যাকাউন্ট নাই, তো যার কারণে মডিউল অনুযায়ী আমি এই ক্লাসগুলো নিছিলাম না। মার্কেট প্লেসের ক্ষেত্রে এসইওর ক্লাস আমি আপনাদের নিয়ে দিব, এটা কোনো সমস্যা নাই। কিন্তু মার্কেট প্লেসে আমার যেহেতু নিজেরই এখন অ্যাকাউন্ট নাই, আপনাদের আমি জাস্ট ক্রিয়েট করে হয়তো বা কাস্টমাইজেশন করা পর্যন্ত দেখাইতে পারবো, কিন্তু একটা মার্কেট প্লেস অ্যাকাউন্টের মানে আদার্স ডিটেলস
বা কিভাবে গিগ আপলোড করতে হবে এগুলো দেখাইতে পারবো, কিন্তু একটা যে লাইভ কোনো কিছু দেখানো বা একটা তার অ্যাকাউন্টের ভিতর থেকে যে সে কতগুলা কি কাজ করছে, ঠিক আছে। যেমন আপনারা বললে আমি আমার পেজ থেকে আপনাদেরকে আমার দেখাইছিলাম গতদিন যে ক্লায়েন্ট হান্টিং এর বিষয়ের ক্ষেত্রে, বা আমি লোকাল ক্লায়েন্ট হান্টিং এ দেখাবো, কিন্তু মার্কেট প্লেস অ্যাকাউন্ট আমার নিজেরই নাই, সত্যি কথা যেটা, ঠিক আছে, আমি কাজ করি না। তো দেখা গেছে যে আমার আপনাদেরকে ওই মার্কেট প্লেসের ক্লাসে হয়তো বা আমি আপনাদের সেই আউটপুটটা আসলে দিতে পারবো না, যেটা সত্যি কথা, ঠিক আছে। এখন উনি আর ক্লাস নিবে না, তো এখানে তো আসলে কিছু করার নাই, এই আর কি। তো অফিস থেকে আমাকে আর কি এর জন্য বলছে, বাকি ওনার যে ক্লাসগুলো আছে সেগুলো যেন আমি টেনে দিই আপনাদের শেষ পর্যন্ত, এইটাই। এখন প্রিভিয়াস যে ক্লাস হয়ে গেছে ওইটা ব্যাক করা সম্ভব না, ঠিক আছে, এই না আর কি। এখানে ভাইয়া আপু যেটা বলছে, আপু বলছে যে এডরান, হুম। এডরানে ওইখানে তো কোনো বলতে ক্লাস ছিল না, ওইখানে এখানে শুধু তো ক্রিয়েট করার কথাই বলছিল। এখানে তো আর অ্যাড্রেস, এডরানে ক্লাসগুলো তো আপনি দেখাইছেন ওই যে হ্যাঁ এখানে তো ইনস্টাগ্রাম ওইগুলো। ইনস্টাগ্রামের অ্যাডানের ক্লাস তো, মানে অ্যাডানের তো কোনো কথা এখানে উল্লেখ নেই, এখানে মডিউল ছিল ফাউন্ডেশন অফ ইনস্টাগ্রাম মার্কেটিং আর অ্যাডভান্স মার্কেট ইনস্টাগ্রাম স্ট্র্যাটেজি। লিঙ্কডইনের ক্ষেত্রেও সেম, এই যে লিঙ্কডইনের লিড জেনারেশন, নেটওয়ার্ক বিল্ডিং, লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি, কাস্টমাইজেশন, পিন্টারেস্টেও সেম, টুইটারও সেম। এগুলোর অ্যাড ক্যাম্পেইন তো এখানে মডিউল আমি দেখতেছি না, যদিও এটা ওনার সেকশন ছিল বা মডিউল উনি রেডি করছে। আমার ক্ষেত্রে আমি মেনলি অ্যাডস এর ক্লাসগুলো রাখছিলাম, ঠিক আছে, মানে যেগুলো আসলে আমাদের প্রয়োজন হয় বা চলে মার্কেটে। টুইটার অ্যাডস, লিঙ্কডইন অ্যাড যেগুলো আসলে ওরকম কেউ করে না, ঠিক আছে, করা যায় না বলবো না, কিন্তু কেউ করে না আর কি, ঠিক আছে, এই আর কি। যেগুলো আমাদের বেশি প্রয়োজন হয় অ্যাডস এর ক্ষেত্রে, যেমন আপনার ফেসবুক, আপনার গুগল অ্যাডস আর হচ্ছে ইউটিউব, এই তিনটা আমার মডিউলে ছিল, আমি আপনাদের অ্যাডসটাকে দেখাইছি, ঠিক আছে, এই আর কি। কারণ মডিউলটা তো আমরা শেয়ার করি অফিসে, সেই অনুযায়ী আসলে আমাদের মডিউলেই ক্লাসটা হয়। এখন এসইওর ক্লাস গুলা আমি নিয়ে দিতে পারবো, এটা কোনো সমস্যা নাই, এসইওর ক্লাস আমি নিচ্ছি, ঠিক আছে। বাট সত্যি কথা বলতে ক্লায়েন্ট হান্টিং এর যে পোর্শনটা, দ্যাট মিনস 36 আর 37তম ক্লাস, এই দুইটা ক্লাস আমি আপনাদের দেখাইতে পারবো, যে কিভাবে আপনারা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবেন, কিভাবে গিগ পোস্ট করবেন, সবই দেখাইতে পারবো, এটা নিয়ে কোনো প্রবলেম নাই, আমি তো আগে কাজ করছি। কিন্তু আসলে একটা যে লাইভ আপনাদেরকে কিছু শেয়ার করবো বা দেখাবো ডিরেক্ট আমার অ্যাকাউন্টে আমি এত ডলার ইনকাম করছি বা আমার এই গিগটা কি বলে যে আপনার র্যাঙ্ক করছে, হ্যাঁ, এই জিনিসগুলো আসলে আমি আপনাদেরকে শেয়ার করতে পারতেছি না, এটাই হচ্ছে বিষয়, এটা বললাম। এখানে ভাই একটা কথা ছিল, এই যে লিঙ্কডইনে আপনার জব অ্যাপ্লাই ওইটা দেখায় না আর কি, ওইটা কিভাবে করতে হয়? লিঙ্কডইনে জব অ্যাপ্লাই, আচ্ছা সমস্যা নেই, ওইটা আমি আপনাদের 38তম ক্লাসে জব ক্লায়েন্ট, মানে জব বা ক্লায়েন্টের কাছে কিভাবে আপনার সিভি মানে শেয়ার করবেন বা তৈরি করবেন, পাশাপাশি কিভাবে জবের জন্য অ্যাপ্লাই করতে হবে, এগুলো আমি হচ্ছে 38তম ক্লাসে আপনাদের আছে, আমি ওই ক্লাসে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে, লিঙ্কডইন সহ অন্য সকল প্ল্যাটফর্মে কিভাবে আপনারা জব অ্যাপ্লাই করতে পারবেন সেটা, ঠিক আছে, ওইটা আমি আপনাদের দেখাই দিব, 38তম মানে ক্লাসে আছে, এইটা পোর্টফোলিও তৈরি ক্লাস। মুবাশির ভাই যখন ক্লাস নিতেছিল তখনই উনি জাস্ট মানে প্রোফাইল ক্রিয়েট করাটা দেখাইছে, এবং উনি পরবর্তীতে বললো যে এটার ক্ষেত্রে অ্যাড এর ব্যাপারগুলো তো আসলে মানে কোনো অ্যাড রান করা বা ক্যাম্পেইন করার ব্যাপারগুলো শাহরিয়ার ভাইয়া দেখাবে, উনি তখন এটা বলে দিচ্ছিল। তো তখন তার আমরা জানতাম না যে মডিউল ওয়াইজ হচ্ছে কার দেখানোর কথা। আচ্ছা আচ্ছা, না যার মডিউল মানে ক্লাস যার, সে ওই ক্লাস পুরাটা তারই দায়িত্ব, বুঝতে পারছেন, মানে আমি আপনাদের রিপিটে ক্লাসে আর কি যাব না বা যাওয়ার অপশন নাই, ঠিক আছে, কারণ আমাদের এখানে ফুল ব্যাপারটা হচ্ছে ক্লাস ওয়াইজ হিসাব হয়, বুঝতে পারছেন, এটাই আর কি। তো এই জন্যই হচ্ছে আমাদের এই যে লাস্টে সাপোর্ট ক্লাসটা ছিল 39 40, দুইটা সাপোর্ট ক্লাস, একটা থাকতো উনার, একটা থাকতো আমার হিসাবে, মানে এইভাবে আমাদের হিসাব করে আসছে, বুঝছেন, 40টা ক্লাস তো, টোটাল 20টা উনার থাকে, 20টা আমার থাকে। এখন আজকে আপনাদের সাথে হিসাবে আমার লাস্ট ক্লাস থাকতো, একটা মাঝখানে হচ্ছে লোকাল ক্লায়েন্ট হান্টিংটা থাকতো 35তম ক্লাস, আর হচ্ছে একটা সলভ ক্লাস থাকতো, মানে জাস্ট দুইটা ক্লাস থাকতো একদম, তাও লাস্টে এই মাসের হিসাবে। হ্যাঁ, কিন্তু বাকি ক্লাসগুলো এখন আমায় নিতে হবে রেগুলার আর কি, মানে এসিও ক্লাস যেগুলো আছে 28 থেকে শুরু করে 40 পর্যন্ত সবই আমার এখন নেওয়া লাগবে, এটাই। সেকেন্ড ব্যাচেও সেম হয়েছে, বুঝছেন, সেকেন্ড ব্যাচেও লাস্টের কিছু ক্লাস আমার নেওয়া লাগছে, এই হচ্ছে অবস্থা। মানে উনি আর নাই, বুঝতে পারছেন, উনি আর ক্লাস নিবে না, এই হচ্ছে ব্যাপার, টোটালি আর কি ক্লাসই নিবে না। তো যাই হোক, এখন আসলে কিছু করার নাই। আমি আপনাদের হয়তো বা মার্কেট প্লেসের ক্লাসে যেরকম আমি আসলে মানে নিজের অ্যাকাউন্ট ওইভাবে থাকলে যেভাবে শেয়ার করতে পারতাম ডিটেলসটা, হয়তো বা ওইভাবে দেখাইতে পারবো না, কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা, কি পোস্ট কিভাবে করবেন, ঠিক আছে, বা অন্য কারো অ্যাকাউন্ট থেকে আমি আপনাদেরকে ডিটেলস দেখাবো, ঠিক আছে, যে আপনার কোনগুলাকে আমরা আসলে র্যাঙ্ক কি বলতে পারি,
বা একটা গিগ র্যাঙ্ক করলে কেমন ভাবে কি দেখা যায়, ঠিক আছে, কোনগুলা টপ রেটেড অ্যাকাউন্ট, কোনগুলা লেভেল 1 লেভেল 2, এইভাবে আমি অন্য মানুষ যারা আছে, ঠিক আছে, আপনার আহ, কি বলে ফাইবারে যারা কাজ করে তাদের অ্যাকাউন্টের ভিতরে গিয়ে গিয়ে দেখাবো। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আমার অ্যাকাউন্ট থেকে আমি আপনাদের ওইভাবে কোনো ডলার ইনকাম বা আদার্স কিছু আর কি দেখাইতে পারতেছি না, কারণ আমার অ্যাকাউন্ট নাই। এই হচ্ছে বিষয়। আরেকটা বিষয় ভাইয়া, হুম। আমি তো মেসেজ ক্যাম্পেইন করে করে ক্লান্ত হয়ে গেছি। সারাদিন মেসেজের রিপ্লাই দিতে থাকি, বাট ক্লায়েন্ট তো আপনার হচ্ছে কনভিন্স হয় না, কি করব? আচ্ছা, ক্লায়েন্ট কনভার্ট হচ্ছে না, মানে কি ধরনের প্রবলেম ফেস করতেছেন? এক্স্যাক্টলি আমিও বুঝে উঠতে পারতেছি না যে কি ধরনের প্রবলেম। মানে দেখা গেছে টেক্সট করতেছে, আমি রিপ্লাই দিচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম, যেমন হচ্ছে অনেকে বলতেছে যে না আপনার কস্ট বেশি। এটা আমি দেখা গেছে বোঝানোর চেষ্টা করতেছি যে কস্টটা কি জন্য বেশি, তাও দেখা গেছে যে ওনারা কনভিন্স হচ্ছে না। ঠিক আছে, ওই ক্ষেত্রে আমার কিছু করার নাই, যে মানে বোঝানোর চেষ্টা করলেও হচ্ছে না। আচ্ছা। ওনারা আই থিঙ্ক এক্সপেক্ট করতেছে যে ওনাদেরকে পারলে আমি ফ্রিতে কাজ করে দিবে এমন ভাবে। তো এখন এইটাই আমার একটু বুঝতে পারতেছি না যে এটা কি জাস্ট আমার মানে ক্ষেত্রেই হচ্ছে নাকি আপনাদের ক্ষেত্রেও এরকম প্রবলেমটাই হয়। হ্যাঁ, আচ্ছা, বিষয়টা একটু বলি। বিষয়টা হচ্ছে কি, সত্যি কথা বলতে আহ মানে আমি তো আপনাদের বললাম আগের দিন যে আমাদের এই মার্কেটটা এখন মানে প্রচুর স্যাচুরেটেড। সেটা আপনি মার্কেট প্লেসে বলেন আর লোকাল মার্কেটে বলেন, যেটাই বলি না কেন, এখন মার্কেট স্যাচুরেটেড হয়ে যাওয়ার কারণে কি হয়েছে, আমাদের স্যাচুরেটেড বলতে আমি এখানে বুঝাচ্ছি আমাদের হচ্ছে মানে ক্লায়েন্ট তো বাড়তেছে, মানে মানুষ তো বিজনেস বাড়াচ্ছে প্রতিনিয়ত, এটা ঠিক আছে। পাশাপাশি প্রতিদিন নতুন নতুন মার্কেটার তৈরি হচ্ছে, ঠিক আছে, অন্তত ফেসবুক মার্কেটার তৈরি হচ্ছে, অন্য মার্কেটার না হইলো, ঠিক আছে, বা ফেসবুক বুস্টিং পারে, অ্যাড ক্যাম্পেইন পারে, এরকম মানুষজন তৈরি হচ্ছে। তো এটাতে কি হয়েছে, আমাদের যারা হচ্ছে আসলে আমরা পুরানো, ঠিক আছে, আমি আপনাদের বাস্তবতাটা শেয়ার করতেছি, আমরা যারা পুরানো অনেক বছর ধরে কাজ করি, আমাদের অলরেডি একটা ক্লায়েন্ট বেস তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এটা স্বাভাবিক, এটা যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে এরকম হয় যে আপনি একটা স্কুল, কলেজ, কোচিং, ইউনিভার্সিটি যাই বলেন না কেন, যারা মার্কেটে পুরানো তাদের অটোমেটিক ভাবে একটা মানে কি বলে যে ফ্যান বেস বলি আমরা, বা ক্লায়েন্ট বেস বলি, কাস্টমার বেস বলি, যাই বলি না কেন, অটোমেটিক তৈরি হয়ে থাকে। এখন আমাদের ক্ষেত্রে বা আমরা যারা পুরানো আছি, বা আমার ক্ষেত্রে যদি আমি বলি, আমার ওরকম কোনো সমস্যা হয় না। ঠিক আছে, হয় না বলতে কি, আমার পুরানো হিউজ ক্লায়েন্ট মোটামুটি তো মনে করেন আছে, ঠিক আছে, যাদের কাছ থেকে আমি রেগুলার পেমেন্ট পাচ্ছি, কাজ পাচ্ছি, বা মান্থলি বেসিসে কাজ করতেছি। এখন আমার টার্গেটটা থাকে হচ্ছে আমি নিউ ক্লায়েন্টে হান্ট করি না এমনটা না, করি, কিন্তু সেটা তুলনামূলক কম করার চেষ্টা করি। ঠিক আছে, কারণ আমি এইটুকু মনে রাখি বা আমার মাথায় এটা থাকে যে আমার পুরানো ক্লায়েন্ট যারা আছে তাদেরকে যেন আমার মানে তারা যেন আমার কাছ থেকে চলে না যায়, প্রথম ব্যাপার হচ্ছে এটা। ঠিক আছে, তো নতুন ক্লায়েন্ট হান্ট করতে গিয়ে যেন আমি পুরানো ক্লায়েন্টদের না হারাই, এর জন্য আমি পুরানো ক্লায়েন্টদেরকে সবসময় বেস্ট সার্ভিস প্রোভাইড করার ট্রাই করি, যার কারণে তারাও মানে আমার কাছ থেকে যায় না, আমার কাছ থেকে সার্ভিস নেয়। আর নতুন ক্লায়েন্ট খোঁজার ক্ষেত্রে হচ্ছে আমি কম টাইম বার্ন করি, বা আমি অল্প বাজেট দিয়ে টুকটাক অ্যাড রান করি মাঝে মধ্যে। ঠিক আছে, সবসময় অ্যাড রান করিও না আমি। এই হচ্ছে ব্যাপার। এখন আপনাদের যেটা প্রবলেম হচ্ছে এখানে হচ্ছে মার্কেট স্যাচুরেটেড হয়ে গেছে এরকম যে আপনিও একজন নতুন মনে করেন ফেসবুক অ্যাডস এক্সপার্ট বা মার্কেটার যাই বলি না কেন, আপনার মতো এরকম আরো 50 জন আছে, তারাও সেম ভাবে অ্যাড রান করতেছে। এখন আপনি যখন ডলারের 150 টাকা বলতেছেন, সাথে আবার সার্ভিস চার্জ চাচ্ছেন, অন্য একজন মনে করেন যে 150 টাকা ডলার রেটে করে দিচ্ছে, সার্ভিস চার্জ নিচ্ছে না, মানে মার্কেটটা কি করতেছে, আমরাই আমাদের মার্কেটটা নষ্ট করতেছি। ঠিক আছে, যেমন গ্রাফিক ডিজাইনের মার্কেটটা কিন্তু এখন খুব মানে নষ্ট হয়ে গেছে, বুঝছেন, মানুষ এরকম অবস্থা যে 100 টাকা দিলে তো সে তার পোস্টার বানায় দিচ্ছে, বা আপনার মানে এরকম অবস্থা হয়ে গেছে গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে। সত্যি কথা বলতে ওয়েবসাইটের ক্ষেত্রেও মার্কেট অনেক নষ্ট করে ফেলছে, যে 2000-3000 টাকা ওয়েব ডেভেলপমেন্ট করে দিচ্ছে ওয়ার্ডপ্রেসে। আমাদের এই সেক্টরটাও আস্তে আস্তে সেম অবস্থা হয়ে গেছে, বুঝছেন। তো মার্কেট স্যাচুরেটেড হয়ে গেছে বলে যে আমরা কাজ বন্ধ করে দিব, আমরা পিছিয়ে থাকবো এমনটা না। আপনাকে এর জন্য মানে রেগুলার কাজ চালায় যেতে হবে আপনার মতো করে। হয়তো বা আপনি যতটা সহজে আগে ক্লায়েন্ট পাইতেন সেটা আর পাবেন না। ঠিক আছে, এটা আমার নিজের ক্ষেত্রেও মাঝে মধ্যে আমি যদি এরকম হয় মানে অ্যাড রান করি, আমার নিজের ক্ষেত্রে দেখা যাচ্ছে এরকম হচ্ছে অনেক ক্ষেত্রে। কারণ তারা তো আমাকে ওইভাবে চিনতেছে না, বুঝতেছে না যে আমার মানে কাজের কোয়ালিটি কি হবে, আর একটা নতুন ফেসবুকের যে কোর্স করছে বা জাস্ট টুকটাক বুস্টিং করতে পারে তার ডিফারেন্সটা কি হবে। ঠিক আছে, তো যার কারণে কি হয় আপনার এখন এই ঝামেলা গুলা হয়। এখন মনে করেন একজন নতুন জাস্ট বুস্টিং শিখছে, সে একজন অ্যাড রান করে দিল, সে অল্প টাকায় সার্ভিস পেয়ে তার কাছ থেকে করাইলো, কিন্তু সে তো আসলে
ওই লেভেলের এক্সপার্টিস এখন অর্জন করতে পারে নাই, সব বিজনেসে তার আইডিয়া নাই, ঠিক আছে। দেখা গেছে যে সেই এই টপিকের বিজনেস নিয়ে কখনো অ্যাডই রান করে নাই, হ্যাঁ, এটা তার ফার্স্ট অ্যাড রান হচ্ছে এই ক্যাটাগরি বিজনেস এক্সাম্পল। তো তখন দেখা গেছে কি রেজাল্ট ভালো আসলো না, তখন ওই ব্যক্তি কি করবে, আর একজনের কাছে যাবে। তো এইভাবে কি হচ্ছে, এইভাবে মানুষজন ঘুরতেছে লিটারেলি, বুঝতে পারছেন? তো এই জন্য আপনি এখন যেটা করতে পারেন, আপনি সার্ভিস চার্জ চাইছেন আলাদা কত? আমি তো সার্ভিস চার্জের কথা কিছু বলিনি না, আমি জাস্ট নর্মাল শুধুমাত্র ওনারা দেখা গেছে আমাকে জিজ্ঞেস করতেছে ডলার রেট কত, ডলার রেট শুনেই অলরেডি ওনারা টাকা পাবে। হুম, বুঝতে পারছি। তো এইভাবে মনে করেন যে আপনার মার্কেট, মানে আস্তে আস্তে আমরা নিজেরাই নিজেদের মানে মার্কেট নষ্ট করে ফেলছি বা ফেলতেছি, হ্যাঁ? মানে আসলে আমার কাছে এখন এরকম মনে হচ্ছে মানে আগামী মানে বছরে গিয়ে, মানে 2026-এ গিয়ে হয়তো বা এমন অবস্থা হবে যে মানে প্রত্যেকেই এক একজন মানে ফেসবুক মার্কেটার বা ফেসবুক অ্যাড এক্সপার্ট হয়ে যাবে, এরকম অবস্থা। মানে আমি নিজেও যখন আজকে মানে সবসময় ফেসবুকে যখন স্ক্রল করতেছি, দুইটা তিনটা এমনি পোস্টের পরে একটা করে মনে করেন যে সব অ্যাড চলে আসতেছে, বুস্টিং করুন, ঠিক আছে, ক্যাম্পেইন করেন, ভিডিও আসতেছে, পোস্টার আসতেছে। আমার নিজের ক্ষেত্রে এমন হচ্ছে, যেখানে আমি নিজে একজন ডিজিটাল মার্কেটার বা এজেন্সি ওনার, আমার সামনে সারাদিনে এরকম আমি যতবার স্ক্রল করতেছি ফেসবুকে নতুন নতুন অ্যাড আসতেছে আমার কাছে এই সার্ভিসের জন্য। তাহলে বুঝেন অ্যাকচুয়ালি ভাইয়া এটা হয় কি যে আমরা যে যে বিষয় নিয়ে ফেসবুকে করি সেই বিষয়গুলো আমাদের সামনে বেশি আসে। বেশি আসে, হ্যাঁ, এটা তো আসে, এটা তো ফেসবুকের এআই করেই। মানে এছাড়াও এভাবে বলতে ভাইয়া। হ্যাঁ, তো এখন মনে করেন কারো বুস্টিং সার্ভিস লাগবে, কথার কথা সাপোজ, তার সামনেও তাহলে এইভাবে প্রতিদিন 10 12 15টা করে অ্যাড যাচ্ছে। আর এখন সারাদিন যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ। সারাদিন যাচ্ছে, এখন সে চিন্তা করবে আমি যেখানে কমে পাবো সেখান থেকে করাবো। এখন এই কমে পেতে গিয়ে অনেকে স্ক্যামের শিকার হচ্ছে। কেমন স্ক্যামের শিকার আমি একটু বলি। এখন মনে করেন কেউ বললো যে আমি আপনাকে 130 টাকা ডলার রেটে অ্যাড ডান করে দিব, বিষয়টা বুঝবেন। তো এখন সে তো মনে করেন খুব খুশি হয়ে যাবে, আরে অন্য জায়গায় 140 টাকা 50 টাকা, আর সে বলছে 130 টাকা, তাহলে এর কাছ থেকে করাই কম টাকায় আছে। আচ্ছা, কত ডলার? $10, বুঝবেন ব্যাপারটা। অ্যাড অ্যাক্টিভ হওয়ার পরে পেমেন্ট, ঠিক আছে। সে অ্যাড পেজ অ্যাক্সেস নিল, সবকিছু করলো, অ্যাড অ্যাক্টিভ করলো। এখন আপনারা যারা অ্যাড রান করছেন তারা তো জানেন যে অ্যাড অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে কোনো ডলার স্পেন্ড বা ডলার কাটে না, তাই না? তো সে কি না করলো, ভাইয়া। অ্যাড অ্যাক্টিভ হওয়ার স্ক্রিনশটটা ক্লায়েন্টকে পাঠাইলো, এবার পেমেন্ট করেন। এবার সে তার বিকাশ বা নগদ বা কিছুতে পেমেন্ট, যেটা 1300 টাকা হয়, $10 মনে করেন, 1300 টাকা নিছে। টাকা ঢোকার সাথে সাথে সে কি করলো, অ্যাড ম্যানেজারে গিয়ে একটা বন্ধ করে দিল, বুঝবেন, তার তো কোনো ডলার খরচ হলো না, ঠিক আছে। তো এইভাবে কি হচ্ছে, এইভাবে টাকাটা মেরে দিয়ে ওই ক্লায়েন্ট বা কাস্টমার যাই হোক তাকে ব্লক করে দিল। এখন তার তো কিছু করার নাই, তারা তো আসলে রিয়েল সার্ভিস দিতে আসে না, তাদের তো না আছে অফিস, না তাদের কোনো প্রোফাইল ওইভাবে বিল্ড করা আছে, তারা তো ফেক পুরাটাই। এখন একবার টাকা মেরে দিলে তার কিছু করার নেই। হুম। তো এইভাবে মনে করেন যে তারা কি করতেছে, এই যে 1300 টাকা পাইলো পুরাটাই তার লাভ, পকেটে চলে গেল। হ্যাঁ, এখন দিনে যদি এরকম সে একটা করে মুরগিও ধরতে পারে, ঠিক আছে, তাইলে দেখা যাবে যে কি হবে, তার মাস শেষে হিসাব করে দেখেন কত ইনকাম হয়ে যায়। এবার মনে করেন 1 2 মাস পরে সে ওই পেজটাকে বাদ দিয়ে দিল, দিয়ে নতুন আর একটা পেজ খুললো, কারণ এই পেজে অনেক স্ক্যাম সে করে ফেলছে। আর একটা পেজ খুললো, ওই পেজ থেকে সেম এইভাবে স্ক্যাম শুরু করলো। এইভাবে আমাদের মার্কেটটা কিন্তু প্রচুর পরিমাণে স্ক্যামের মানে দিকে চলে গেছে, যার কারণে এখন কি হয়, মানুষজন যারা রিয়েল সার্ভিস নিতে চায় বা যারা বিগ বাজেট নিয়ে কাজ করতে চায়, তারা প্রথমেই জিজ্ঞেস করে আপনাদের অফিস কোথায়। ঠিক আছে, হয়তো বা আপনাদের কাছে এখন এমন মেসেজ যায় নাই, আনিতা আপুর কাছে হয়তো বা যায় নাই, এখনো পাবেন এই ধরনের মেসেজ। হ্যাঁ, যারা বিগ বাজেট নিয়ে না, কাজ করতে চায় তারা আপনাকে মেসেজ ডিরেক্ট করবে শুরুতেই আপনাদের অফিস কোথায়, এরপরে আপনার কাছ থেকে ডলার রেট বা সার্ভিসের ডিটেলস, তারপরের কথা। যখনই আপনি বলবেন অফিস ক্লায়েন্ট বা কিছু অমুক তমুক, তখন তারা আপনার আর মেসেজেরও রিপ্লাই করবে। আচ্ছা ভাইয়া, ভাইয়া যখনই বলছে তখনই আর কোনো রিপ্লাই আসে না। বুঝতে পারছেন? এই হচ্ছে সমস্যা। ঠিক আছে, ভাইয়া এখন আপনারা যে কাজ পাবেন না এমনটা না, কাজ পাবেন, ধৈর্য নিয়ে আগান, আশা করি এটা ব্যবস্থা হবে, কারণ অন্যরা পাচ্ছে, আমার প্রিভিয়াস রিসেন্ট স্টুডেন্টরা পাচ্ছে, আপনারাও পাবেন, সমস্যা নেই। না, আরেকটা ব্যাপার আচ্ছা হচ্ছে ভাইয়া ওনাদের ঠিক আছে বলেন, আনিত আপু বলেন, শেষ করেন। যে ওনারা এক্সাম করবে, বাট যেটা হচ্ছে যে ওনাদের যদি বলি যে আপনার মানে বাজেট সেট করেন যে $2 কম হচ্ছে যে অ্যাড রান করা যায় না, ওনারা আমার থেকে ক্যাম্পেইন নিবে, মানে নিবেই নিবে এমন একটা ভাব। কিন্তু আপনার হচ্ছে কি কোনো মতেই ওনারা হচ্ছে মিনিমাম $2 বাজেট থাকে, বলতেছে আমি 15 দিনের জন্য অ্যাড রান করবো, ঠিক আছে, কিন্তু আপনি $15 বাজেট একদিনে $1 করে স্পেন্ড করতে পারবেন। এইরকম মানে মানে ওনাদের সাথে তো আমি রাব বিহেভ করতে পারতেছি না, ওনারাই আমাকে টেক্সট করতেছে, বাট আমাকে খুব দেখা গেছে যে পোলাইটলি মেসেজ বুঝতে দিচ্ছে পারছি। পসিবল না পসিবল না।
হ্যাঁ, এই ঝামেলাটা হয়, এটা হয়, এটা ঠিক, ঠিক আছে। যারা জানে না বুঝে না তারা এসে বলে যে $5 5 দিনের বুস্ট করতে চাই, হ্যাঁ, বা 10 দিনে $10 বুস্ট করতে চাই। তো এরা আসলে কি হয়, এরা নিউ মার্কেটে মনে করে নতুন পেজ খুলে, হ্যাঁ, এদের চিন্তা ভাবনা এরকম যে আমি পেজে এখন $10 বুস্ট করে 1 লাখ টাকার সেল হবে আমার, ঠিক আছে, আমি এই 2 দিনে কোটিপতি হয়ে যাবো, বড়লোক হয়ে যাবো, ঠিক আছে, মানুষজন ইনকাম করতেছে ফেসবুকে আমি দেখছি বা শুনছি, আমিও তাহলে করি। এই যে এই বিষয়গুলা মানে না জেনে না বুঝে মানুষজন যখন এই জায়গাগুলোতে চলে আসতেছে, তখনই কিন্তু মানুষের ভিতরে নেগেটিভিটিটা তৈরি হচ্ছে। ঠিক আছে, মনে করেন এক্সাম্পল, আমি আমাকে যে এক্সাম্পল দিই, সাপোজ মনে করেন আমি দীর্ঘ প্রায় 8 বছর হয়ে গেছে এই সেক্টরে কাজ করতেছি, ঠিক আছে, এবং মোটামুটি এজেন্সি বিজনেসের কাজ করতেছি প্রায় 5 বছর মতো হয়ে গেছে। এখন আমি মাসে 1-2 লাখ টাকা ইনকাম করতেছি এক্সাম্পল, বা 2-3 লাখ টাকা ইনকাম করতেছি, আমার আশেপাশের পারিপার্শ্বিক লোকজন সেটা দেখতেছে, আমার আত্মীয় স্বজন হইতে পারে, আমার বন্ধু বান্ধবরা দেখতে পারে, যারে শাহরিয়ার তো মাসে 2-3 লাখ টাকা ইনকাম করতেছে এই কাজ করে, সে অনলাইনে কি করে এমন, হ্যাঁ, মনে হয় জিনিসটা সহজ বা এই সেই। এখন এই বিষয় চিন্তা করে যদি তারা আসে কাজ করতে হুট করে, হ্যাঁ, এসে যদি তারা ইচ্ছা মতো ওরা বুস্টিং করে সেই, মানে কিছু না বুঝে না ইয়ে করে, তখন কিন্তু তারা বিপদেটা পড়বে। ঠিক আছে, আমি ওই জিনিসটাই বারবার বলতেছি যে প্রত্যেকটা জায়গাতে এই সমস্যাগুলো আছে আমাদের, ঠিক আছে, যে আমরা ভাইয়া মানুষকে আসলে কি দেখেই লাভ দিই, বুঝতে পারছেন? যে এই কয়দিনে তো আপনার সাথে ক্লাস করতেছি এবং টুকটাক নিজে প্র্যাকটিস যতটুক আমার তো নিজের বিজনেস দাঁড় করাচ্ছি, সেজন্য আমার জন্য একটু সহজ হচ্ছে বিষয়টা। হ্যাঁ, তারপর আপনার ভিডিও একসাথে এক পাশের রান করে প্লে করে তারপরে অ্যাড রান করাই মানে সেট আপ করি, আমার 3 4 5 ঘন্টা চলে যাচ্ছে, তো চলে যাচ্ছে বারবার পোজ করে করে দেখতেছি, খাতায় লিখে নিচ্ছি, রাইট, তারপরে দেখা যায় কত অপশন বাদ পড়তেছে। হ্যাঁ, এটা আসলে খুব কঠিন কাজ, আসলে সত্যি কথা ভাইয়া, এটা প্র্যাকটিসের খুব খুব বেশি প্র্যাকটিস করতে করতে একদম জ্বালাপালা করা লাগবে, তারপরে যা যদি এটা মুখস্থ করা যায়, তাছাড়া অপশন নেই। এটাই এটাই এখন আসলে, আমাদের জন্য সুবিধা হয়েছে এটাই যে আপনার ক্লাস রেকর্ড গুলো আছে, ওইটাই। আমরা এগুলো দেখে দেখে বারবার শুনুন, তারপরে আপনার আমি হেল্প নিচ্ছি। আমি এই জিনিসটা সবসময় মানে মানুষকে বুঝাইতে চাই বা বলতে চাই যে কখনোই আসলে মানে টাকা ইনকাম জিনিসটা কখনো ইজি না। আপনাদের থেকে বয়সে আমি অনেক ছোট, এখানে যারা আছেন সবার থেকে হিসাবে, তো মানে আমি আসলে মোটামুটি অনেক আগে থেকে এই লাইনে ঢুকে গেছি, তো তো আমি আসলে বিষয়টা বুঝি, বা আমার কাছে হয়তো বা ওই টাইমে যখন আমি ঢুকে গেছি ওই টাইমে ঢোকার কারণে আমার কাছে ব্যাপারটা ইজি ছিল। আরো আগে থেকে যারা কাজ করতেছে তাদের কাছে আরো ইজি ব্যাপারটা এরকম, কারণ তারা আরো বেশি ক্লায়েন্ট বেস তৈরি করে ফেলতে পারছে। ঠিক আছে, ওই টাইমে মার্কেট প্লেসের জায়গাটাও সেম, যে যত আগে সেখানে এন্ট্রি নিচ্ছে আজকে তারা তত বড় মানে মানে ফ্রিল্যান্সার, বা তারা তত বড় টপ রেটেড অ্যাকাউন্ট তাদের তৈরি হয়ে গেছে। আমরা মার্কেট প্লেসের ক্লাসে গেলে এটা আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে মানে বিষয়টা ডিপেন্ড করবে যে সে কত আগে থেকে কাজ করতেছে। তো তার অলরেডি মনে করেন যে তার অ্যাকাউন্টে 1,000 রিভিউ আছে, সে অলরেডি টপ রেটেড সেলার। এখন সে যত ডলারই মানে মানুষের কাছে চাক না কেন বা তার প্রোফাইলে দিয়ে রাখুক না কেন, হুট করে যখন কেউ যাবে মার্কেট প্লেসে কাজ করানোর জন্য, সে চিন্তা করবে ওরে বাবা, সে তো এত বড় ফ্রিল্যান্সার বা মানে কাজ পারে, যেই সেক্টরে হোক না কেন, তার ডলার বেশি, মানে তাকে দিয়ে কাজ করাতে গেলে আমার ডলার বেশি খরচ হবে, হোক সে তো অনেক এক্সপার্ট, তারে দিয়ে করাইলে আমি শিওর কিছু না কিছু রেজাল্ট নিয়ে আসতে পারবো। সেটা যে যেই সেক্টরে কাজ করবো, ওয়েব ডেভেলপার হোক, গ্রাফিক ডিজাইনার, ভিডিও এডিটর হোক, ঠিক আছে। তো তখন এখানে বিষয়টা কি হয় যে যে যত পুরানো থাকে, তার যত মানে আপনার কাজের অভিজ্ঞতা থাকে, সেই অনুযায়ী কিন্তু সে দেখা গেছে যে আপনার এডিটিং গুলা করতে পারে, ঠিক আছে, বা টাকাগুলা মানুষের কাছ থেকে নিয়ে নিতে পারে। এই হয়ে গেছে অবস্থা। কিন্তু আমাদের এই যে বিভিন্ন রকমের যে ফ্রিল্যান্সিং এর প্রতিষ্ঠানগুলো থাকে বা ইয়েগুলো থাকে, ওরা আসলে এমন ভাবে মার্কেটিং করে বা বলে যে আপনি কোর্স করলেই মাসে লাখ লাখ টাকা ইনকাম করে ফেলতে পারবেন, ঠিক আছে, আপনার কিছু থাকুক না থাকুক, আপনি ইংলিশ জানেন না জানেন কোনো ফ্যাক্ট না। মার্কেট প্লেসে কিন্তু কাজ করতে গেলে ইংলিশ মাস্ট, আপনি ইংলিশে টাইপিং, এবং আপনাকে ইংলিশে ওরা অনেক সময় ভিডিও কলে মিটিং করে যখন ফাইনালি ওরা অর্ডার প্লেস করে, ঠিক আছে। তো ওইখানেও কিন্তু আপনাকে মিটিং এ ইংলিশে কথা বলতে হবে, এবং সেটা আপনি একটা বাইরের কারোর সাথে কথা বলতেছেন, ওর ইংলিশটা আপনাকে বুঝতে হবে, আপনি যে ইংলিশটা বলবেন সেটাও তাকে বুঝতে হবে, এরপরে গিয়ে কিন্তু আপনার অর্ডারটা ফাইনালি হবে, ঠিক আছে। কিন্তু এই প্রতিষ্ঠানগুলা কি করে বিভিন্ন রকমের, ওরা কি বলে, আরে ভাই মানে আপনাদের কিচ্ছু লাগবে না, ঠিক আছে, আপনি পড়াশোনা না জানলেও হবে, আপনার ল্যাপটপ ওরা কম্পিউটার তো এমন কিচ্ছু কথা লাগবে বলে না। যে ইনকাম করে কোর্স ফি দিবেন, হ্যাঁ, কি একটা ঠিক অবস্থা! আছে, একদিন যদি কোনো কিছুর মধ্যে একটা ভুল করে ক্লিক করে ফেলছি, মানে পুরো সপ্তাহ ধরে 15 দিন ধরে ফোন দিতে থাকবে, কোন দিন দিকে নাই রাত থাকবে, নাই হ্যাঁ, 24 হ্যাঁ। ঘন্টা। তো কত দেখেন, নাম্বার যে আমি ব্লক করেছি। তো এইভাবে ওরা করতে যদি করতে ভালো আমাদের, ফোন দেওয়া স্টুডেন্ট খোঁজা লাগে নাকি? রাইট,
তো আমাদের দেখেন, স্টুডেন্টসরাই ওদেরকে খুঁজে নেবে। রাইট, এইগুলা করতে করতে কি করছে মনে করেন যে আমাদের এই যে ফ্রিল্যান্সিং সেক্টরটা যদি বলি, বা সত্যি কথা বলতে এখন এমন অবস্থা মার্কেট প্লেসে, বাংলাদেশ, আপনার তো যে লোকেশন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় তো লোকেশন দিতে হয়, বাংলাদেশ লোকেশন দেখলে জানেন ওরা কাজ দিতে চায় না। সত্যি কথা, যেটা বাস্তব বলতেছি, এখন মার্কেট প্লেসে এমন অবস্থা, মানে নতুন অ্যাকাউন্ট হোক বা পুরোনো অ্যাকাউন্টের ক্ষেত্রে অনেকের এই সমস্যা হচ্ছে। বিশ্বাস উঠে গেছে। ঠিক আছে, যে নতুন ভাবে কাজ দিতে গেলে যখনই দেখে বাংলাদেশি বা পাকিস্তানি বিশেষ করে আর ইন্ডিয়ান, এই তিন দেশ দেখলে ওরা আর কাজ দিতে চায় না, কম টাকা হইলো। ওরা ভেবেই না এরা হচ্ছে স্ক্যামার প্রথমত, বা এরা কাজ কাজ কিছু পারে না, এরা ঠিকঠাক কথা বলতে পারে না, হ্যাঁ, যা বুঝে দিতে সেটা বুঝে না, লিটারেলি আমি দেই কাজ একটা আমারে করে দেয় আর একটা, হ্যাঁ, এরকম অবস্থা হয়। তো যার কারণে ওরা এখন কি করে, মার্কেট প্লেসে বাংলাদেশ, ইন্ডিয়া আর পাকিস্তান, এই তিন দেশে কাজ দিতে চায় না এখন আর। বুঝতে পারছেন মানে কতটা আসলে আমাদের এই ও সেক্টরটা ভাইয়া, আর একটা হেলদি। কথা, হ্যাঁ, জি জি বলেন। আমার লিঙ্কডইন এতে প্রোফাইলে সেদিন একটা মেসেজ আসছে, কানেকশন পাঠাইছে। কোন দেশে জানি লোকটা, চিনি না অবশ্য। তো আমি আবার অ্যাকসেপ্ট করেছি। পরে আবার মেসেজ পাঠাইছে যে ক্যান উই টক ইচ আদার, বললাম ইয়েস। তারপর আমাকে মেসেজ পাঠাইছে কি, ডু ইউ ওয়ান্ট টু রেন্ট ইউর অ্যাকাউন্ট, হুম। কি অ্যাবাউট হিউজ অ্যামাউন্ট, মানে হ্যাঁ। অনেক টাকার বিনিময়ে আমি আমার অ্যাকাউন্টে ধার দেবো কিনা। আচ্ছা। পরে আমি তখন বুঝতে পারছি যে এটা একটা মানে 2 নাম্বার লোক হয়তো বা কেউ একটা হ্যাঁ। হবে, বিদেশি একটা তো আমি আবার রিপ্লাই দিছি, নো আই এম নট ইন্টারেস্টেড। বলছে ওকে, তারপরে আবার কোনো রিপ্লাই টিপ্লাই দেয়নি। এরা আসলে কারা? আচ্ছা, এরা আসলে কারা, এরাও হচ্ছে স্ক্যামার, ঠিক আছে। এখন আপনি দেখতেছেন বিদেশি আইডি, কিন্তু এরা আসলে বাংলাদেশি, যদি আমি ওইভাবে বুঝাইতে চাই সত্যি কথা যেটা। হ্যাঁ, কারণ এরা কি করে, এরা ফেক আইডি খুলছে বিদেশি অ্যাকাউন্টের নামে, খুলে যেভাবে মানুষের লোভ দেখায়, টাকা প্রলোভন, যে আপনার অ্যাকাউন্টটা যদি আমাদের এভাবে অফার করে, একবারে না, বলে যে আপনার অ্যাকাউন্ট আমরা মান্থলি বেসিসে ব্যবহার করব বা ইউজ করব, তো আপনাকে আমরা মান্থলি $500 দিব। এখন মনে করেন বাঙালি, উড়ি $500 দিবে আমার অ্যাকাউন্টে, এমন কি, হ্যাঁ, যে আমার অ্যাকাউন্ট ব্যবহার করতে দিলে তারা মানে রেন্ট নিতে চায় এরকম, হ্যাঁ। তো হ্যাঁ, আমার কাছে রেন্ট চাইছে। রেন্ট, ওই তো দেখছেন, এই তো এখন কি করে রেন্টের জন্য আসে। এবার এখন মনে করেন আপনি যদি এখানে লোভে পড়ে যেতেন, আপনি কি করতেন, হ্যাঁ হ্যাঁ দিব, তাহলে ঠিক আছে, তাহলে আইডি পাসওয়ার্ড দেন। এবার যে আপনি আইডি পাসওয়ার্ড দিবেন, আপনার অ্যাকাউন্টটা নিয়ে ওরা মনে করেন যে আপনার সব অ্যাক্সেস রিমুভ করে দিবে, বা আপনার ইমেল টিমেল সব চেঞ্জ করে ফেলবে, ঠিক আছে। এখন আপনি না হয় মনে করেন নতুন, এমন অনেকেই আছে, হ্যাঁ, আমাদের এই দুনিয়াতে বা এই জগতে, যার মনে করেন যে লিঙ্কডইনে মোটামুটি একটা ফলোয়ার আছে বা কানেকশন তৈরি আছে বা অ্যাক্টিভ অ্যাকাউন্ট, ঠিক আছে, অনেকেই আছে এরকম, তারে মনে করেন অফার করে বসছে, ঠিক আছে। তো সে যখন লোভ সামলাইতে না পারবে, তখনই কিন্তু সে তার ওই অ্যাকাউন্টটা হারাবে। বুঝতে পারছেন, এগুলা হচ্ছে আপনার ম্যাক্সিমাম এরা বাংলাদেশি হয়, যদি আমি বাস্তব কথা বা সত্যি কথা বলতে চাই, তাহলে বাংলাদেশিদের নক দিত। আর এভাবেই ওরা অ্যাকাউন্ট নিয়ে তারপরে সবকিছু আপনার চেঞ্জ করে ফেলে, এই আর কি অবস্থা। ঠিক আছে, এমন অনেক দেখবেন যে আমাদের কাছে বিভিন্ন সময় লিঙ্কও আসে, যে আপনার অনেক খারাপ ছবি বা ইয়ে ভাইরাল হয়েছে, আপনি এই লিঙ্কে তাড়াতাড়ি ক্লিক করেন, দেখেন এটা আপনি কিনা, এরকম। এখন মানুষের সাইকোলজিটা কি, যে হুট করে যখন কেউ এটা ঠিক দেখবে, ভাববে হ্যাঁ কি বলে, আমার কি ভাইরাল হয়ে গেল, তাড়াতাড়ি লিঙ্কে ক্লিক করি। ঠিক আছে, ফেসবুকে এই কাজগুলো বেশি করে, লিঙ্কে ক্লিক করার পরে আপনারা বলে যে লগ ইন করতে। হ্যাঁ, এখন আপনি দেখতেছেন ফেসবুকে এটা লগ ইন করতে বলতেছে, কিন্তু এটা সেটা ফিশিং লিঙ্ক। আপনি এখন কোনো কিছু চিন্তা ভাবনা না করে আপনার ফেসবুকের আইডি পাসওয়ার্ড ওখানে দিয়ে লগ ইনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। দেওয়ার সাথে সাথে ওদের কাছে আপনার আইডি আর পাসওয়ার্ডটা চলে যাবে সাথে সাথে। এবার ওরা ওদের দিক থেকে লগ ইন করে আপনার মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেসটা রিমুভ করে দিয়ে ওরা ওদের মতো সবকিছু সেট আপ করে নেবে। এইভাবে আপনার আইডিটা মনে করেন হ্যাক হয়ে গেল। এখন আপনার আইডিতে যতগুলা পেজ থাকলো, বা আপনার আইডিতে মনে করেন যে অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস ম্যানেজার, যত কিছু যে অ্যাক্সেস থাকবে, সব কিছু কন্ট্রোল কিন্তু তখন ওদের কাছে চলে যাবে। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু আমাদের ম্যাক্সিমাম হ্যাকিং গুলা হয়। হ্যাকিং কিন্তু কোনো সহজ উপায় নেই, ঠিক আছে। অনেক বড় বড় হ্যাকার আছে সেটা আলাদা, কিন্তু ওরা এসব ছোটখাটো কাজ করে না। যারা আসলেই বড় বড় হ্যাকার। অ্যাকাউন্ট হয়েছিল এরকম 1 মাস আগে। আচ্ছা, দেখছেন, তো আমি আপনাদের যেগুলো বলতেছি, দেখেন আপনাদের কারো না কারোর সাথে কিন্তু মিলে যাচ্ছে, তো এগুলাই বাস্তবতা। তো উনি তো আমার কাছে বলছে যে মানে আমার পরিচিত একটা আইডি থেকে মেসেজ করছে যে আপনার ছবি আছে এখানে। তো আমি ভাবছি আমার ছবি এখানে কিভাবে থাকবে। আচ্ছা তো আচ্ছা। গেছি, এরপরে অটোমেটিক হ্যাক হয়ে গেছে। আমি অবশ্য সাথে সাথে ঠিক করে নিতে পারছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওই তো যে আসছে আমার। ইনস্ট্যান্ট আপনি চেঞ্জ করে ফেললে তো ওরা মানে ওদের কাছে
ওরা যতক্ষণ না পর্যন্ত মোবাইল নাম্বার আর ইমেলটা রিমুভ করতে পারতেছে আপনার, ততক্ষণের ভিতরে যদি আপনি সবকিছু আবার চেঞ্জ করে ফেলতে পারেন তাহলে তো সিকিউর থাকলো। হ্যাঁ, তো আমি অনেকে সেটা অনেক বুঝে না। কিছুদিনের ভিতরে ঠিক করে নিতে পারছি, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো দেখ, কোনো সমস্যা এরকম হয় বিভিন্ন ওয়েতে আসলে আমাদের ফাঁদে ফেলানো হয়। আর আমরা বাঙালিরা আসলে সত্যি কথা বলতে মানে বোকা একদিকে, আর একদিকে হচ্ছে লোভী। তো সবকিছু মিলাই আসলে আমাদেরকেই টার্গেট করে। আর আমি যদি আপনাদের সব থেকে বড় হ্যাকিং এর জায়গা বলি, বা বড় বড় হ্যাকার যারা বাইরের দেশের, তারা হচ্ছে ম্যাক্সিমাম সব ভিয়েতনামের আর হচ্ছে নাইজেরিয়া। এই দুই কান্ট্রিতে হচ্ছে আপনার বড় বড় হ্যাকাররা আছে, বা যারা এই যে স্ক্যামিং এর কাজগুলো বেশি করে, ভিয়েতনাম আর নাইজেরিয়া থেকে। ঠিক আছে, এই দুই কান্ট্রি বেশি করে। আর অন্যান্য ভাইয়া এগুলা হ্যাক করে কি লাভ? এগুলো ওরা বিক্রি করে, এগুলো হচ্ছে ডাটা। ঠিক আছে, ওরা এগুলো সেল করে দেয়। বুঝতে পারছেন? এই আর কি, ওরা এগুলা সেল করে, এগুলা দিয়ে ওরা বিভিন্ন রকমের ক্রাইম কাজ, মানে ক্রাইমের বিভিন্ন রকমের কাজ করে। ঠিক আছে, এই আর কি। আচ্ছা ভাইয়া, আরেকটা জিনিস, সেটা হচ্ছে কোনো আইডির কি ফলোয়ার বাড়ানো সম্ভব, মানে আমাদের মাধ্যমে, অ্যাড রানের মাধ্যমে? অ্যাড ডানের মাধ্যমে ফলোয়ার বাড়ানো সম্ভব? আচ্ছা, অ্যাড ডানের মাধ্যমে ফলোয়ার বাড়ানো সম্ভব আইডিতে, এখন সম্ভব। আগে যাইতো না, এখন যায়। প্রফেশনাল মোড যদি করা থাকে তাইলে পারবেন। ঠিক আছে, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে আপনার কার্ডের অ্যাক্সেসটা সেই ফেসবুক আইডির সাথে কানেক্ট করে ওই আইডি থেকে ডিরেক্ট আপনাকে অ্যাড রান করতে হবে। মানে পেজে যেরকম অ্যাক্সেস দিতে পারি আমরা, আইডিতে তো অ্যাক্সেস দেওয়া যায় না। এজন্য আপনার দেখা গেছে আইডিতে, সাপোজ আপনি একটা নিজের আইডিতে করবেন, কার্ড আপনার নিজের, তাহলে তো অ্যাক্সেস নিয়ে সমস্যা নাই। কিন্তু মনে করেন কোনো ক্লায়েন্ট, এখন সেই ক্লায়েন্ট তো আপনাকে তার আইডির পাসওয়ার্ড দিবে না, আবার আপনিও আপনার কার্ডের অ্যাক্সেস তারে দিবেন না, বুঝেন নাই? এই জন্য ক্লায়েন্টদেরটা তখন আর করা যায় না। বুঝতে পারছেন? আইডির ক্ষেত্রে এই আর কি। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন। আমরা যে টাইমিংটা সেট করি, প্রথম দিন যে অ্যাড ক্যাম্পেইন করেছিলাম আমি টাইমিং সেট করেছিলাম যে সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত, কিন্তু আজকে তো আসলে ওরকম অপশনও পাইনি এবং সেটও করা হয়নি। ওটা জানি কোথায় সেট করে? মানে আপনার মানে ইনডেটের ক্ষেত্রে যদি যখন আপনি কাজটা করবেন তখন আপনি টাইমটা সেট করতে পারবেন, আপনি তো স্ক্রিন ও ডেট আচ্ছা সেট আচ্ছা। করেন নাই। বুঝতে পারছেন? আর একটা, যে আপনি মিনিমাম এজ দিছিলেন আগে আগে একটা অপশনে, দেওয়ার পরে আবার লাস্টে অডিয়েন্স সিলেক্ট করার সময় তখন আবার এই যে হুম, মিনিমাম এবং ম্যাক্সিমাম এজ দুইটাই ম্যাক্সিমাম। করলেন, কিন্তু আমি তো এক জায়গায় পেয়েছি আর এক জায়গায় পাইনি। বুঝিনি, আবার বলেন। মিনিমাম? মানে প্রথম একবার মিনিমাম এজ থাকবে 22 বছর এরকম আপনি দিলেন, পরে আবার যখন অডিয়েন্স জায়গায় সেট করছেন সবকিছু, তখন আবার যে মিনিমাম এজ আর ম্যাক্সিমাম এজ দুইটা অপশনে আবার সেট করছেন। প্রথম মিনিমাম এজ যেটা ছিল সেটা আবার ওখানে দিচ্ছেন, কিন্তু আমি প্রথম আপনি যেখানে মিনিমাম এজ দিয়েছিলেন হুম। শুধু একটা অপশন ছিল মিনিমাম এজ। আমি কিন্তু এই অপশনে ওরকম অপশনটা পাইনি যে শুধু মিনিমাম এজ তো দেওয়া লাগবে। আমি তো শুধু এক জায়গায় যে মিনিমাম এজ আর ম্যাক্সিমাম এজ এরকম দিতে পারছি, যে 20 থেকে 45 এরকম আচ্ছা, দিয়েছি। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের ক্ষেত্রে এই অপশনটা এখনো মানে সবার ক্ষেত্রে আসে নাই। ঠিক আছে, আমি তো আগের দিন বললাম আচ্ছা যে এটা এখনো সবার ক্ষেত্রে আসে নাই। সেলস ক্যাম্পেইনে আবার আপনি এটা পাবেন। ঠিক আছে, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে সব ক্ষেত্রে আচ্ছা। এটা শো করতেছে না এখন। আসলে ফেসবুক পুরোটাই এখনো আপডেটের উপরে আছে। বুঝতে পারছেন? তো ওরা দেখা গেছে যে সবসময় এক একটা আপডেট। এই জন্য দেখা যায় যে আমরা নিজে থেকে হয়তো দেখার পরে বারবার দেখার পরে ভুল হয়, অনেক অপশন খুঁজে পাই না, আবার হ্যাঁ, বুঝতে পারি না, এই আর কি। না 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 না, এটা হচ্ছে আপনার সবার এখনো এটা মানে সরাসরি আসে নাই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। যেমন আমারই একটা অ্যাড ম্যানেজারে দেখা গেছে আসতেছে, অন্য অ্যাড ম্যানেজারে দেখতে দেখা গেছে আসতেছে। আমার তো অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট। বুঝতে পারছেন? এখন আমি আপনাদের যেটা থেকে ক্লাস নিছিলাম ওইটাতে হয়তো বা ওইটা আপডেট হয়ে গেছে, আর একটাতে আমি যখন কাজ করতে যাচ্ছি হচ্ছে না। এখন আমার কাছে এটা নর্মাল। ঠিক আছে, এখন আপনারা যেহেতু নতুন, এখন আপনাদের কাছে একটু কনফিউজ লাগতেছে। সমস্যা নেই, কনফিউজ লাগলে তো জিজ্ঞেস করবেন, এটা তো অবশ্যই। তো এটা এখনো আপডেট হয়নি। ঠিক আছে, হয়তো বা আপনার অ্যাকাউন্টে এটা এখন আপডেট হয়নি, অন্য কারোর দেখা গেছে কাজ করতে গেলে তারটা আপডেট হয়ে যেতে পারে এরকম। কারণ ফেসবুক অনবরত আপডেটের উপরে থাকে। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লাস এই পর্যন্ত রাখি। নেক্সট দিন হচ্ছে আমরা এসইও ক্লাস শুরু করব। তো এসইও ক্লাস ভালোভাবে আপনাদের হবে, সমস্যা নাই। অন্য ক্লাসও ভালোভাবেই হবে, কিন্তু মার্কেট প্লেসে আমার যদি অ্যাকাউন্ট থাকতো তাহলে আমি আপনাদের আরো ভালোভাবে একটু দেখাইতে পারতাম। এই আর কি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ওকে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।